এটাকে লড়াই করা বলে না, এটাকে বলে অন্যায়ের প্রতিবাদ করা। দাঁড়ান, পাল্টাবেন না, বিষয়টা শুনুন, তারপর ইচ্ছে মতো পাল্টাবেন। আপনাদের ভেতরে না কেউ শ্রমিক আছে, সবার ভেতরেই আছে। আজকে আমাদের সাথে হচ্ছে, কাল যেন ওদের সাথে না হয়, তাই আমার এই লড়াই। এটাকে লড়াই করা বলে না, এটাকে বলে অন্যায়ের প্রতিবাদ করা। আমার আগের ভিডিও ইউটিউব বা ফেসবুক দুটোতেই আছে। মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তৈরি করছে মালিক এবং শ্রমিক উভয়কে রক্ষা করার জন্য, কিন্তু মালিক পক্ষকে রক্ষা করে প্রয়োজনের থেকেও বেশি, আর শ্রমিকদেরকে হয়রানি করে বিনা কারণে থানায় থানায় নোটিশের মাধ্যমে। এটাকে কি আইন লঙ্ঘন করা বলে না? প্রধানমন্ত্রী স্বপ্ন দেখে মালিক শ্রমিক উভয়কে নিয়েই, আর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মালিক বাঁচিয়ে শ্রমিকদেরকে দেয় একদম পুরোপুরি ফাঁদে ফেলে। এগুলো যেন করতে না পারে, বা আমরা কোনো কিছু না করা সত্ত্বেও যদি আমাদের সাথে এমন ঘটনা ঘটে, থানায় থানায় 2 থেকে 3 হাজার টাকা দিয়ে আমাদের এই নোটিশ চেঞ্জ করতে হয়, তাহলে হয়তো কিছু কিছু শ্রমিক না জানা শর্তে বা না জানা শর্তে অন্যরকম ভুল করে ফেলছে, তাহলে তারা কি ভোগান্তিতে আছে? এদেরকে দেখার মতো কেউ নাই, কারণ এরা মালিকদের মতো টাকা পয়সাওয়ালা না। আমরা সাধারণ শ্রমিক, তাই আমাদেরকে ওনারা গণ্যই করেন না। আমাদেরকে যেভাবে খুশি সেভাবে নাচানোর চেষ্টা করেন। এখানে যে বা যারাই থাকুক না কেন, ক্ষমতার অপব্যবহার কারো জন্যই শোভনীয় নয়। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কোনো শ্রমিকদের সাথে এমন ঘটনা ঘটছে কিনা। সেটা আমরা যদি আজকে চুপ হয়ে থাকি, হয়তো পরবর্তীতে আমাদেরই ভাই এবং বোন অনেক বিপদে পড়তে পারে। আর বিশেষ করে আমরা যে ফ্যাক্টরির বিষয়ে কথা বলতেছি, সেই ফ্যাক্টরি চোর বাটপার সিটারদের বিষয়ে কথা বলা তো এখনও বাকি আছে। অপেক্ষা করুন, পর্ব এখনও বাকি আছে। এটাকে লড়াই করা বলে না, এটাকে বলে অন্যায়ের প্রতিবাদ করা।